মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের এই উন্নয়নের পাঁচালির প্রচার চলছিল টোটোয় করে। টোটোয় মাইক লাগিয়ে সেখান থেকে যেরকম প্রচার চলে সেরকম চলছিল, কিন্তু এবার সেখানকার টোটো চালকরা এই প্রচার বন্ধ করে দিয়েছেন। তারা আর এই প্রচার করবেন না, দুদিন করেছেন, আর করবেন না। কেন? কারণ এই টোটো চালকদের প্রচারের জন্য যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা তারা পাচ্ছেন না। মাইক ভাড়া এবং তার সঙ্গে টোটো চালকের যা ভাড়া হয় সারাদিনে, সেই মিলিয়ে তাদের প্রত্যেক দিন টোটো পিছু 1000 টাকা করে পাওয়ার কথা, কিন্তু সেই টাকা তারা পাচ্ছেন না। দুদিন তারা প্রচার করেছেন, টাকা পাচ্ছেন না, বন্ধ করে দিয়েছেন। এবার বিষয়টা হচ্ছে, এই যে টোটো চালক যারা এই প্রচারটা করছিলেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের টোটো ইউনিয়নের টোটো চালক, তারা প্রচার বন্ধ করে দিয়েছেন কারণ তারা টাকা পাচ্ছেন না। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের ইউনিয়নেরই যদি তারা হবেন তাহলে তারা টাকা চাইতে গিয়েছিলেন? আগে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির কাছে তারা গেছেন, আবার তারই সঙ্গে বিধায়ক তাজমুল হোসেন তার কাছেও তারা গেছেন। এবার এই টাকা চাইতে গেলে এই ব্লক সভাপতি বিধায়ককে দেখিয়ে দিচ্ছেন, বিধায়ক ব্লক সভাপতিকে দেখিয়ে দিচ্ছেন, এ বলছে ও দেবে, ও বলছে এ দেবে, এই করে টাকা তারা পাচ্ছেন না, সেই কারণে তারা প্রচার বন্ধ করে দিয়েছেন। এই দিকে একটা কথা অবশ্যই মনে করিয়ে দিতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে মালদায় একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এখানকার দুটো লোকসভা আসন একটাও আপনারা আমাদের দিলেন না, আমরা পেলাম না। একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস, ওরা কি আপনাদের জন্য কোনোদিন কিছু করেছে? মানুষ হয়তো আমাদের ভুল বুঝলেন, আমাদেরই দুর্ভাগ্য, ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস পরের বিধানসভা নির্বাচনে মালদা থেকে আম আর আমসত্ত্ব আমরা পাবই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদা থেকে আমার আমসত্ত্ব পাওয়ার স্বপ্ন দেখছেন, আর একদিকে তার দলের বিধায়ক, তার দলের ব্লক সভাপতি, টোটো চালক যারা খেটে খুঁটে প্রচার করছেন তৃণমূলেরই হয়ে, তৃণমূলেরই টোটো ইউনিয়নের টোটো চালক, তাদের টাকা পয়সা মেরে দিয়ে বসে রয়েছেন। এটাই হচ্ছে একেবারে ভেতরে ভূতের নাচন আর বাইরে উন্নয়নের উদাহরণ।